হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি তাজপুর মুনভিউ রিসোর্টে। তো আজকের এই ভিডিওতে থাকবে পুরো ডিটেল একদম এই রিসোর্টের ব্যাপারে, খাবার দাবার থেকে স্টার্ট করে ট্যারিফ থেকে স্টার্ট করে এভরিথিং। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো বন্ধুরা, এই হচ্ছে এন্ট্রেন্স। এদিকে লেখা আছে মুন ভিউ। এটা হচ্ছে এন্ট্রেন্স গেট। এদিক দিয়ে সোজা গেলে সি বিচ তোমরা দেখতে পাবে। আর এই রিসোর্টের ঠিক অপোজিটে তুমি দেখতে পারো, এটা হচ্ছে লাইট হাউস। ঠিক আছে, তো চলো তোমাদেরকে একবার রিসোর্টের একবার প্রপার্টিটার ট্যুর করে দেখাই। তো এই ঢুকতেই তোমরা এই দিকে দেখতে পারবে, এখানে যারা স্টাফরা আছে তাদের এটা থাকার জায়গা, থাকা শোয়ার জায়গা। আচ্ছা, একদম এইদিকে ওপরেই লেখা আছে তাজপুর মুনভিউ রিসোর্ট। এইদিকে এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, না গান বাজনা চলছে দেখতে পাচ্ছ, আমি শুনতে পাচ্ছ। আচ্ছা, এইটা হচ্ছে এইদিকে হচ্ছে এটা কিচেন। আর এইটা হচ্ছে, এখানে টোটাল 3টে কটেজ আছে ছোট ছোট। এই একটা কটেজ, আর সামনে তোমরা 2টো কটেজ দেখতে পাচ্ছ। আর এক একটা কটেজে 2টো করে রুম। এই দেখো, এখানে যেমনি এটা একটা রুম আর এটা একটা রুম, সিমিলারলি ওই 2টো কটেজেও 2টো করে রুম আছে। মানে টোটাল 6টা রুম মাত্র এই গোটা প্রপার্টি। ঠিক আছে, তো মানে খুবই নির্জন এরিয়া। কারণ যদি ফুলও হয়ে যায় দেন মাত্র 6জনই, মানে 6টা ফ্যামিলি থাকতে পারবে। তো খুব একটা ক্রাউডেড তোমরা ফিল করতে পারবে না। তো এনিওয়েজ, এখানে এরম টাইপের একটা ছোট একটা ওয়াটার বডিজও আছে, একটা ছোট পন্ডের মতনও আছে। ঠিক আছে, আচ্ছা এইদিকে আছে এবার কিচেন। সরি, কিচেনটা তো এইদিকে তোমাদের দেখালাম। ঠিক আছে, এটা হচ্ছে কিচেন। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। এটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি রেস্টুরেন্টটা কিরকম। মানে এখানে বসে তোমরা খেতে পারবে। তো একবার দেখাই। ও, এটা লক আছে। তো যাই হোক, তোমাদেরকে আমি বাইরের থেকে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। ঠিক আছে, আর এইদিকে পুরোই গ্রিনারি তোমরা দেখতে পারবে। আচ্ছা, এইদিকে ছোট ছোট এমনি বসার জায়গাও আছে। এইগুলো এইদিকে আছে, এইদিকে আছে, তো এরকম বসার জায়গাও আছে। আর পুরোটাই গ্রিনারি তোমরা দেখতেই পাচ্ছ। আর সামনে যেটা তোমাদেরকে বললাম, আরো 2টো কটেজ, যেখানে 2টো করে রুম আছে। এই একটা, এইদিকে একটা। এই হচ্ছে পুরো প্রপার্টিটা তোমাদেরকে শর্টে দেখিয়ে দিলাম। তো চলো এবার তোমাদেরকে আমি একটা, যেই রুমে আমি আছি সেই রুমটা একবার দেখিয়ে দিই। তো গেটের সব থেকে সামনে যে কটেজটা আছে, ঢুকতেই সেই কটেজেই আমি আছি। তো এখানে ফার্স্ট এইটা মানে ফার্স্ট রুম এটা, সেকেন্ড রুম এটা। তো সেকেন্ড রুমে আমি আছি। তো চলো একবার ঢুকে তোমাদেরকে দেখাই রুমটা কিরকম। আচ্ছা, একটা ভালো জিনিস দেখলাম, একটা প্রত্যেকটা রুমের কাছে এমনি টাইপের একটা ব্যালকনি টাইপ আছে। এদিকে এদিকেও আছে, এদিকেও আছে। তবে সেখানেও তোমরা বসে, মানে টেবিল চেয়ার আছে, তো বসতে পারবে বেশ। এনিওয়েজ চলো, এই হচ্ছে রুমটা তোমায় দেখিয়ে দিই। রুমটা মেসড আপ আছে, বিকজ আমি একটু আগে শুয়েছিলাম, শুয়ে জাস্ট উঠলাম। আচ্ছা, একটা ইন্টারেস্টিং ব্যাপার, এখানে 2টো খাট আছে। ঠিক আছে, একটা এটা কুইন সাইজ মানে ডাবল বেড, একটা এটা সিঙ্গেল বেড আছে। তো 3জনও যদি কেউ আসে, মানে হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড তার বাচ্চা, তো সেটাও এখানে হয়ে যাবে, অ্যাকোমোডেশন হয়ে যাবে।
বা 3 জন বন্ধুরাও যদি আসো কোনো প্রবলেম হবে না, আরামসে এখানে তোমরা থাকতে পারবে। তো আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ ড্রয়ারও আছে, এখানে ড্রয়ারও আছে, ঠিক আছে। আচ্ছা, এদিকে এসি আছে, যদিও আমরা এসি রুম নিইনি, বাট স্টিল যদি নাও দেন এসিও আছে। আচ্ছা, এদিকে টিভি, এদিকে এমনি তোমরা ওয়ার্ড্রোবও পেয়ে যাবে, এখানে কম্বল আছে এক্সট্রা একটা। আচ্ছা, এবার তোমাদের আমি ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড মোটামুটি সাইজও ঠিকই আছে, খুব একটা ছোট না। আর এদিকে গিজারও আছে, অ্যান্ড গিজারটা ওয়ার্কিং, আমি একবার সুইচ অন করে তোমাকে দেখিয়ে দিচ্ছি। গিজারটা ওয়ার্কিং, ঠিক আছে। এই হচ্ছে আমার একটা জিনিস জাস্ট ড্রব্যাক লাগলো এখানে, মানে ওয়াশরুমের মাত্র এইটুকু একটা ছোট্ট লাইট। তো লাইটটা একটু, আলোটা একটু আমার কম লেগেছে, বাকি এভরিথিং ইজ ফাইন। তো এই হচ্ছে পুরো রুমটা আমার। তো রুমটা তো কোয়াইট গুড, আমার ভালোই লাগলো রুমটা, কোনো আমার প্রবলেম মনে হলো না, বেশ স্পেশিয়াস আর ভালো। ওকে, ভিডিওতে আগে বাড়ার আগে আমি তোমাদের একটা ইনফরমেশন দিতে চাই যে আমরা যে রিসোর্টে এসেছি মুন ভিউ, তো এখানে আমরা প্যাকেজের মধ্যে আছি। তো তার মানে হচ্ছে রুমের সাথে ফুডিংটা ইনক্লুডেড আছে। তো এটাই বলার ছিল। তো আমার ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে দুটো অপশন আমাকে দিয়েছিল, একটা দিয়েছিল ব্রেড বাটার, একটা দিয়েছিল লুচি তরকারি। তো আমি লুচি তরকারিটা অপ্ট করেছি। তো এখানে ওই 4টের মতন লুচি দিয়েছে, আর তার সাথে এই তরকারি। আচ্ছা, একটা জিনিস আমি মিস করে গেছিলাম, এখানে তোমরা 24 ঘন্টা পাওয়ার ব্যাকআপও পেয়ে যাবে। ওকে, তো আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে আছে ভাত, আলু ভাজা, একটু পেঁয়াজ, ডাল, বাঁধাকপির তরকারি, এটা চিকেন, এদিকে চাটনি, আর এই পাঁপড়। তো এই হচ্ছে লাঞ্চ। চলো খেয়ে আবার দেখা হচ্ছে পরে। ওকে, আমি তো জাস্ট লাঞ্চ করে এলাম, তোমাদেরকে দেখালাম লাঞ্চে কি কি দিয়েছে। তো এখানে আমি কিছু প্রবলেম ফেস করেছি, যেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো ফার্স্ট হলো, এখানে আমি এখন এখানে এরা এরা লেবু দেয়নি, তোমরা তো দেখেইছো প্লেটে। তো আমার একটু ডালের সাথে মাঝে মাঝে লেবু লাগে, তো আমি চাইলাম, তো বললো নেই। তো এটা তো আমি মানি, খুব বেসিক জিনিস, এটা থাকা উচিত। এনিওয়েজ, তো তারপরে এরা যে চিকেন দিল আর বাঁধাকপির তরকারি দিয়েছিল, যেটা আমি তোমাকে দেখালাম, সেটা মানে এক্সেস পরিমাণে ঝাল ছিল। তো সেটাও একটা ব্যাপার, মানে দুটোতেই এক্সেস পরিমাণে ঝাল ছিল আমার লেগেছে পার্সোনালি। এবার অনেকে ঝাল বেশি খায়, কম খায়, তো মেবি আমি ঝাল কম খাই। তো মানে আমার লেগেছে, তাই তোমাদেরকে বলছি, তোমাদের নাও লাগতে পারে। আচ্ছা, থার্ড পয়েন্ট যেটা আমার মনে হয়েছে, আমি সব খারাপগুলোই বলছি বিকজ আমি খারাপগুলো বেশি লেগেছে। থার্ড পয়েন্ট হচ্ছে, আমার মনে হচ্ছে পার্সোনালি চিকেনটা কয়েকটা পিস খুব একটা সেদ্ধ হয়নি। তো সেটাও একটা ব্যাপার। আচ্ছা, ফোর্থ পয়েন্ট হচ্ছে, এরা যে জলটা, মানে তোমরা যদি মিনারেল ওয়াটার নাও, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, ঠিক আছে। বাট যদি এদের থেকে জল নাও, দেন এদের কাছে কিন্তু কোনো মানে পিউরিফিকেশন যে হয় না, যে ট্যাঙ্ক, যেটা অ্যাকোয়াগার্ড টাইপের, ঠিক আছে। তো মানে ওয়াটার পিউরিফায়ারের কথা বলছি, সেগুলো নেই। নর্মাল ট্যাপ ওয়াটার, মানে ট্যাঙ্কের জল দেবে, তোমাদের সার্ভ করবে। তো এত বড় একটা ভালো রিসোর্টে এটা তো মিনিমাম একটা ওয়াটার পিউরিফায়ার, তো আমি তো এটা তো এক্সপেক্টই করতে পারি ওয়াটার পিউরিফায়ার রাখা রাখা উচিত। তো সেটাও নেই। অ্যান্ড যে লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে আমি আলু ভাজা এইটুকু দিয়েছিল আমাকে, তো আমি চাইলাম, সেটাও পেলাম না। তো এগুলো তো বেসিক আমার মনে হয়, এগুলো ইমপ্রুভ করা দরকার আমার মনে হয়। তো এগুলো আমার একটু ড্রব্যাক লাগলো। বাকি তো ওভারঅল ঠিকঠাকই ছিল, বাট এই কয়েকটা মেজর ড্রব্যাক আমার লাগলো। এই রিসোর্ট থেকে এবার আমি যাচ্ছি বিচের দিকে, এই হচ্ছে বিচের রাস্তা। তো তোমাদেরকে দেখাই যে কতটা মানে আমাকে হাঁটতে হবে, মানে বিচ থেকে, মানে আই মিন টু সে আমার রিসোর্ট থেকে কতটা দূর। তো এখানে আমি আমার আরেকটা মোবাইলে আমি এখানে পেডোমিটার লাগিয়ে দিয়েছি।
তো ওখানে স্টেপ কাউন্ট হয়ে যাবে যে কতটা এক্স্যাক্টলি দূর। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টেপ কাউন্টিং হচ্ছে। তো দেখা যাক কতটা দূর। দেখো এখন ওই 509, 510, ওই 500ই ধরো। তো 500-র কাছাকাছি, 500 স্টেপসের কাছাকাছি হচ্ছে সি বিচ। তোমার হোটেল থেকে, আমাদের রিসোর্ট থেকে দেখো সি বিচ। এটা হচ্ছে মেন মার্কেট এরিয়া, এখানে পরপর দোকান। আর এদিকে স্টেপ কাউন্ট দেখাচ্ছে 518 স্টেপস। তো এতটাই ডিস্টেন্স হচ্ছে রিসোর্ট থেকে সি বিচ। এই হচ্ছে আমাদের রিসর্টটা, আমি একদম উপর থেকে তোমাদের দেখাচ্ছি। তাজপুর মুন ভিউ রিসর্ট। ওকে, তো আমাকে এই সন্ধ্যে স্ন্যাক্স দিয়ে গেল এখন ভেজ পকোড়া 3টে, 3টে চিকেন পকোড়া, তার সাথে স্যালাড আর চা। তো এগুলো সব তো ঠিক আছে, বাট এদের সার্ভিস একদম প্যাথেটিক সার্ভিস। আমি 5টা 15 এদেরকে বলেছিলাম স্ন্যাক্স দেওয়ার জন্য, আর এখন 6:30 বাজে, তারপরে দিয়েছে। তো আমি এখন জিজ্ঞেস করতে গেলাম 6টার সময় যে কেন এত দেরি কেন হচ্ছে। তো বললো যে ও যে বেসন আছে সেটাই নাকি নেই, ওটা নাকি ছেলে আনতে গেছে। তো আমার একটাই বলার বক্তব্য, ওরা তো 1 সপ্তাহ আগের থেকে জানে যে গেস্ট আসবে আজকের দিনে, দেন অলসো এমনি ডিলে কেন, মানে আই হ্যাভ নো আইডিয়া। যাই হোক, তো দেখে তো ভালোই মনে হচ্ছে। তো আমাদের ডিনার চলে এসছে। তো এই হচ্ছে ডিনার। তো আমি তোমাদের 2 রকম দেখাচ্ছি। এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, তার সাথে এই চিলি চিকেন, অ্যান্ড অবভিয়াসলি স্যালাড আছে, মানে পেঁয়াজ আর শসা। আর আরেকটা তোমাদের কাছে অপশন থাকবে, সেটা হচ্ছে রুটি আর তার সাথে চিকেন কষা। এছাড়াও তোমরা ভাতের সাথেও তোমরা চিকেন কষা নিতে পারো। তো এই হচ্ছে আজকের আমাদের ডিনার। তো এবার আমি রিভিউটা দিয়ে দিই তোমাদের, আমার কেমন লাগলো রিসর্টটা ওভারঅল। তো নেগেটিভ সাইডটা তো তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি, যেগুলো নেগেটিভ সাইডস আছে সো আমি সেটা রিপিট করছি না। আমি কিছু পজিটিভ সাইডসে আসতে চাই। আহ, তো যে এদের খাবার দাবারের কোয়ালিটিটা, মানে টেস্ট ভালো। আহ, কয়েকটা খাবারে আমি অবভিয়াসলি তোমাদেরকে মেনশন করেছি যে ঝাল করেছিল, পার্সোনালি আমার লেগেছে। যারা ঝাল ভালো লাগে ঝাল খেতে, তাদের ভালোই লাগতে পারে, বাট এছাড়া টেস্ট ওয়াইজ গুড, কোনো ইস্যু হবে না। আচ্ছা, লোকেশনটাও খুব ভালো লোকেশন, একদম লাইট হাউসের পাশেই। তো তোমাদের এখানে আইডেন্টিফাই করতে প্রবলেম হবে না। আরেকটা হচ্ছে মার্কেট থেকেও কাছাকাছি, খুব একটা দূর না। তোমাদেরকে আমি অলরেডি দেখিয়েছি কত কত স্টেপস দূরে। তো অনলি 500 আর অনলি 500 অ্যারাউন্ড মার্কেট থেকে দূরে, সি বিচ থেকে দূরে। তো দুটোই মার্কেট আর সি বিচ থেকে কাছাকাছি। আচ্ছা, যেটা আরেকটা থার্ড পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে এখানকার পরিবেশটা খুব ভালো। তুমি পেছনে দেখতেই পাচ্ছ পুরো গ্রিনারি আছে, চারিদিকে গ্রিনারি, আর মাত্র 6টা রুম। তো যেটা তোমাদের আগে মেনশন করেছিলাম, যদি ফুললি যদি অকুপাইডও হয়ে যায় 6টা রুম, দেন হচ্ছে তোমাদের অতটা ক্রাউডেড ফিল হবে না। তো এই হলো পজিটিভ সাইডস গুলো। তো তোমাদের এছাড়া যদি কারোর কোনো কোয়েশ্চেন্স থাকে, আমাকে নিশ্চয়ই করে কমেন্ট করো, আমি আনসার দেবো। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করো। টাটা, ভালো থেকো, বাই, টেক কেয়ার।